পুজোর বিষণ্ণতা কাটাবার জন্য একাদশীর দিন রওনা দিলাম রাঁচির উদ্দেশ্যে। লোকে খুব একটা কিন্তু রাঁচি বেড়াতে যায় না। আমাদের মনেও একটা আশঙ্কা ছিল যে জায়গাটা কেমন হবে, তাও চলে গেলাম এক্সপ্লোর করতে। প্রথম দিন রাঁচিতে পৌঁছে আমরা গেলাম ফার্স্ট দর্শনীয় স্থান দশম ফলস। একটা গাড়ি বুক করে, যেটা আমাদের হোটেল থেকে বেশ কিছুটা দূর ছিল, প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূর। একটু বৃষ্টিও পড়ছিল, কিন্তু অভূতপূর্বভাবে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। অনেকগুলো সিঁড়ি নেমে, প্রায় 300 থেকে 400 সিঁড়ি নেমে যা দৃশ্য দেখলাম, সেটা আপনারা এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন। অপূর্ব, বলে বোঝানো যাবে না। দাঁড়ানো যাচ্ছিল না, জলের ছাটে পুরো ভিজে যাচ্ছিলাম। অনেকক্ষণ সেখানে দাঁড়ালাম, সৌন্দর্য উপভোগ করলাম, শশা খেলাম। তারপরে আস্তে আস্তে সেই 400 থেকে 500 সিঁড়ি আবার ভেঙে ভেঙে ওপরে উঠে আসতে লাগলাম। উঠে আসতে ইচ্ছে করছিল না। এত সুন্দর ফলস হাতের কাছে ভাবাই যায় না। তবে রাঁচির একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনের দূরত্বটা প্রচুর। সেখান থেকে আমরা এলাম রাঁচি শহরের কাছাকাছি অবস্থিত সূর্য মন্দির। এই সূর্য মন্দিরের মেন যেটা বুঝতে পারলাম, যে সূর্য মন্দিরে কিছু ফাঁক আছে যেখান দিয়ে সূর্যের আলো মন্দিরে থাকা দেবদেবীদের গায়ে এসে পড়ে। সেই কারণেই এটার নাম সূর্য মন্দির। সূর্য মন্দিরটাও বেশ ভালো লাগলো, খুবই ছিমছাম পরিষ্কার, ছোটোখাটো হলেও খুবই সুন্দর। রাঁচির একটা গুণ দেখলাম, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই ভালো, ওয়েদারও ছিল খুব ভালো। মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেটা প্রায় নেগলিজেবল বললেই হয়। তারপর গেলাম আমরা জগন্নাথ টেম্পল। তবে জগন্নাথ টেম্পলের মধ্যে ফটো তোলা নিষিদ্ধ ছিল, জাস্ট বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম। খুবই সুন্দর, কিছু কনস্ট্রাকশনের কাজ এখনো হচ্ছে। সকাল থেকে এত ঘুরেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই রাঁচি শহরে অবস্থিত বিখ্যাত মিষ্টির দোকান পাঞ্জাব সুইট হাউসে চলে গেলাম। এর নাম আমরা আগে থাকতেই শুনেছিলাম। সেখানে গিয়ে আমরা খেলাম ছোলা ভাটুরে। অপূর্ব স্বাদ তার, মানে আমাদের কলকাতাতে এত ভালো ছোলা ভাটুরে জানি না কোথায় আছে, আমরা তো কোনোদিন খাইনি। খেয়ে মুখে লেগে থাকার মতো। তারপরে কিছু মিষ্টি ট্রাই করলাম। এইভাবে প্রথম দিন খুবই ভালো কাটলো। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও অফ রাঁচি।